300 টাকা আছে, দিবি? ওরে আমার টাইগার, তোকে তো এমনি দিব, চল। আপনি মনে হয় খুব অসুস্থ, তাই বেডরুমে আসতে বাধ্য হলাম। আপনার হাজবেন্ড খুন হয়েছে 3 দিন হলো, আপনি থানায় আসেননি কেন অভিযোগ করতে? আমার দেবর তো অভিযোগ দিয়ে এসেছে। তা ঠিক আছে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় কে বা কারা আপনার স্বামীকে খুন করতে পারে? আমি জানি না, আমার জানা মতে ওর মতো ভালো মানুষের শত্রু থাকবে কে? আপনার স্বামী ভালো মানুষ ছিল? কোন মাদক ব্যবসায়ী ভালো মানুষ হয় এটা আমার জানা ছিল না। অফিসার, তোমাদের এমন কোনো কিছু জানা আছে? আচ্ছা, মাফলার বাবু কিংবা ডলি রানী, এদের কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না। এত না জানলে হবে, কিছু তো জানতে হবে। আর একটা বাইঞ্চত আছে, উত্তেজনা বেশি। আপনার স্বামীর ডান হাত ছিল, কি যেন নাম? স্যার, টাইগার ওসমান। হ্যাঁ, ওসমান। ওসমানকে কি সন্দেহ হয় আপনার? শুনেছি বিয়ের আগে ওসমানের সাথে আপনার ইল্টু পিল্টু প্রেম ভালোবাসা ছিল। হ্যাঁ, ওসমান করতে পারে। সাদ্দাম মারা যাওয়ার পরে এ পর্যন্ত আমি ওর চেহারা দেখিনি। এই তো ভালো বলেছেন। অফিসার, চলো ওসমানের উত্তেজনা একটু কমানোর ব্যবস্থা করি। তুমি না ডলি খালার মেয়ে নিশির সাথে প্রেম করো, আমার কাছে আইসো কে? ও দেয় না? না রে, মাগে দেয় না, চাইলেই বলে যা হবে বিয়ের পর। আর এদিকে আমি আমার উত্তেজনা কন্ট্রোল করতে পারি না। তাই বুঝি, এই জন্য আমার কাছে আইসো। তুমি চাইলে আজকে সারা রাত আমার লগে থাকতে যাইতে পারো। আজকে থাকুন না, কাজ আছে, আরেকদিন আসবো। অপেক্ষায় থাকবো। কি উত্তেজনা কমেছে? এখন যাওয়া যাক। তাহলে মিটিং শুরু করা যাক। তুমি কোন উত্তেজনায় সাদ্দামকে খুন করেছো বলে ফেলো, লুকিয়ে কোনো লাভ নাই। আমি সাদ্দামকে কেন খুন করব স্যার? সাদ্দাম আমার ওস্তাদ, আমাকে বড় করছে, আমাকে কাজ দিছে, সে আমার ভাইয়ের মতো। তোমার প্রেমিকাকে বিয়ে করেছে, তোমার সাথে প্রতারণা করেছে, এই রাগেই তুমি তাকে খুন করেছো। এতে একেবারে সহজ হিসাব। বিয়ের পর ভাই আমার কাছে আইসা হাত ধইরা মাপ চাইছে, আমি ভাইরে মাপ করে দিছি, আল্লাহর কসম স্যার। সাদ্দামের বউ তো বললো তুমি তাকে খুন করতে পারো। মাগে মিথ্যা কথা বলছে স্যার, সেই রাতে আমি ছিলাম তার সাথে। এই যে স্যার ফোন প্রমাণ আছে স্যার, দেখেন স্যার প্রমাণ। আচ্ছা, সেই রাতে কি হয়েছে কাহিনীটা খুলে বলো তো। কি ব্যাপার, এত এসএমএস করছি, রিপ্লাই করছো না কেন? কখন আসবা? আচ্ছা আসছি আমি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আচ্ছা আসছি আসছি, ওকে বাই। এত লেট কেউ করে? হ্যালো, কখন, কিভাবে হলো এসব? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? সাদ্দাম নাকি মারা গেছে, ওর লাশ বস্তির পাশে পড়ে আছে। কি বলো? চলো যাই, চলো চলো চলো। তুমি বলছো সাদ্দাম তোমার উস্তাদ, তোমার ভাইয়ের মতো, তাহলে তার বউয়ের সাথে এলটু পিল্টু কেন করলা? স্যার,
সাদ্দাম ভাই আমার প্রেমিকারে প্রতারণা কইরা বিয়ে করছে, আমিও তার সাথে প্রতারণা কইরা মাগির সাথে ছিলাম। স্যার বিশ্বাস করেন স্যার, আমি খুন করিনি স্যার, প্রমাণ তো আপনি দেখলেন স্যার। ডলি রানীর মেয়ের সাথেও তো তোমার এখন প্রেম চলছে, তাই না? জি স্যার, আমি নিশিরে খুব ভালোবাসি, আমি তার বিয়ে করবো স্যার। তোমার কাহিনীতে মজা পেলাম না, পুরো কাহিনীটা আমাকে খুলে বলো তো। এর আগেও তোকে সাবধান করেছি, উত্তরপাড়ার পূর্বপাড়া তুই মাল সাপ্লাই দিবি না, কিন্তু আমার কথা অমান্য করে তুই কোন সাহসে মাল সাপ্লাই দিস? ভাই, এত ভাগাভাগির কি আছে? আমাদের ব্যবসায় এক, কাস্টমার যার কাছে খুশি তার কাছে মাল নিবে, তাতে আমাদের দ্বিধাদ্বন্দ্বের কি আছে? এই কলোনির বাদশা আমি, এই কলোনির রয়্যাল বেঙ্গল টাইগার আমি, আমার মুখের উপর কথা বলিস কোন সাহসে? আমি জানি ভাই, এই কলোনির বাপ মা আপনি, তাই বলে কি স্বাধীনভাবে আমরা ব্যবসা করতে পারবো না? না, পারবি না। আমার সীমানায় তুই কোনো কারবার করতে পারবি না, এটা আমার আদেশ। আর আমার আদেশ অমান্য করলে আমি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। না ভাই, তোমার এই অন্যায় আদেশ আমি মানতে পারলাম না। আমি আমার স্বাধীন মতো ব্যবসা করব, তোমার যা খুশি তাই তুমি করতে পারো। বেশ্যার বেটা, তোর এত বড় সাহস, ভাইয়ের মুখের উপরে কথা বলিস? আমরা স্বাধীনভাবে ব্যবসা করব, যেখানে খুশি মাল সাপ্লাই দিব। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করিস, গাটা 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 করে কাইটটা তোকে ভাষায় দিব। একটা কথা মনে রাখিস, আমি টাইগার ওসমান। ছি 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 ছি, এই লজ্জা তুমি রাখবে কোথায়, কলোনির রয়্যাল বেঙ্গল টাইগার? এই অপমান করার জন্যই কি তুই আমার বাড়িতে এসেছিস? ওসমানের মতো চামচিক্কা তোমার গায়ে হাত তুলে আর তুমি বিড়ালের মতো মুখ বন্ধ করে চলে আসলে? তাহলে তো কলোনির টাইগার ওসমান তুমি না। ওসমানকে এই অপমানের কঠিন মূল্য দিতে হবে। ও আমাকে চিনে না, ওকে বটি বটি করে কেটে কুত্তা দিয়ে না খাওয়ালে আমার নাম পাল্টে রাখিস। উত্তর আর পূর্ব পাড়া থেকে সাদ্দামকে যদি সরাতে না পারো, তাহলে তোমার আর আমার ব্যবসা লাটে উঠবে। ওসমান থাকলে সাদ্দামকে সরানো যাবে না। এই চুপ কর বিড়ালের দল। খালা, কাউসার ঠিকই বলেছে। এই তোরা থাম, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, সুযোগ বুঝে ব্যবস্থা নিতে হবে। এত বোঝাবুঝির কি আছে? সাদ্দাম আর ওসমান দুই কুত্তার বাচ্চাকে পৃথিবীর থেকে সরিয়ে দাও। তোমরা না পারলে আমাকে বলো, ভুলে যেও না আমি ডলি রানী জিন্দাতে খেয়ে ফেলে দেবো। আমি কোন খব্বিস তুই তো ভালো করে জানিস, একটু ধৈর্য ধর, সব ব্যবস্থা আমি করব। উত্তেজনা উঠলেই তোমার আমার কথা মনে পড়ে, তারপর আর কোনো খবর নাই। এই তোমার ভালোবাসা? আমি তোকে কত ভালোবাসি রে, তুই বুঝবি না। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। এতই যখন ভালোবাসো, তাহলে বিয়ে করে একেবারে তোমার ঘরে নিয়ে যাচ্ছ না কেন? ভাইকে বলার সাহস পাচ্ছি না। তোমার ভাই তোমাকে বড় করেছে, কাজ দিয়ে তার পাশে রেখেছে, আপদ বিপদে একমাত্র সেই তোমার আপনজন। সবই ঠিক আছে, তুমি তো বাচ্চা না, বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ের কথা ভাইয়াকে বলতে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, বলবো। দেখি, আমাকে নিয়ে চলো, আজকে আমি ভাইয়ের সাথে কথা বলবো। না থাক, পরে। নিয়ে যাবে কিনা বলো। ওরে আমার স্বামী, মনটাই চাই তোরে দিয়ে একটা চুম্মি। চল আজকে যাব। চলো। কিরে, দুজন চুপ করে দাঁড়িয়ে আছিস, আমাকে ডাকলি কি যেন কথা আছে? তো কি কথা বল। ভাই, তোমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই কি বলবি সেটা বল। তুমি বিয়ে না করলে আমি বিয়ে করবো কেমনে? ও,
এই কথা? ভাইয়া আমি আপনাকে বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু এই কথাটা ওই আপনাকে সাহস করে বলতে পারছে না। এ তো ভালো খবর। এই পাগল, এতে ভয় পাবার কি আছে? আচ্ছা ঠিক আছে, এই মাসে ধান্দা নিয়ে একটু ঝামেলা আছে, আগামী মাসে ভালো একটা দিন দেখে তোদের বিয়ের ব্যবস্থা করে দেব। লাভ ইউ ভাই, আজ আমি অনেক খুশি। তাহলে কি তোমার তোমার শিষ্যর প্রেমিকাকে মনে ধরেছে? মেয়েটার প্রেমে পড়ে গেছি, বুঝতে পারছি না আমি কি করব। ওসমানকে আমি ছোট থেকে মানুষ করলাম, আমার ব্যবসাও দেখাশোনা করে, ও আমার বিপদে আপদে সবসময় পাশে থাকে, কিন্তু মেয়েটাকে দেখার পর থেকে আমার আর মন মানছে না। তাহলে তোমার শিষ্যর কাছে মেয়েটাকে গুরুদক্ষিণা হিসেবে চেনাও। পাগল হয়েছিস? বিশাল ঝামেলা বেঁধে যাবে। মনকে যেহেতু মানাতে পারছো না, তাহলে করবা কি? যতটুকু খোঁজ পেয়েছি, মেয়েটা খুব লোভী, দেখি কিছু করতে পারি কিনা। যদি কিছু করতে পারি, পরে ওসমানের কাছে মাপ চাইব। কি বলিস? আমি আর কি বলবো, দেখো কোনো কিছু করতে পারো কিনা। সেটাই। তোমাকে কিছু জরুরি কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। জি ভাইয়া বলেন। ওসমান আমার কাছে বড় হয়েছে, আমার সাথেই কাজ করে, ও আমি ছাড়া কিন্তু অচল, না খেয়ে মরবে। ওর মাথা গোজার ঠাঁই নাই, চাল চুলো কিছুই নাই। তুমি কি সব জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছো? ও পুরুষ মানুষ ভাইয়া, আয় রোজগার করবেই, আর তাছাড়া ওর মাথার উপর তো আপনি আছেনই। তাই বলে তোমার মতো মেয়ে ওর সাথে গাছতলায় থাকবে? কি করব ভাইয়া, আমরাও গরিব মানুষ, আমার বাবা অনেক আগেই মারা গেছে, আর মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। আমাদের মতো মেয়ের কপালে এর চাইতে ভালো আর কি জুটবে ভাইয়া বলেন? যদি ভালো কিছু জোটে? মানে বুঝলাম না ভাইয়া। সোজাসুজি বলি, তুমি তো আমাকে ভালো করে চিনো, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করলে তুমি যে সুখী হবে এটা নিশ্চিত, অভাব থাকবে না। এটা কি বলেন ভাইয়া, এটা কিভাবে সম্ভব? তুমি চাইলে সব সম্ভব। ওসমান জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। ও সব আমি দেখব, তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু বলো রাজি কিনা। টাকা পয়সা, ঘর বাড়ি, গয়না গাটি, কোনো কিছুর অভাব থাকবে না। আমি রাজি। তাহলে বিয়ে আজকেই করব। ওসমানকে কাজে পাঠিয়ে তোমাকে ফোন দিলে তুমি চলে আসবা। জি আচ্ছা। আমার সাথে কেন এমন হয় বলতে পারিস? আমার দুটা মানুষ ছিল, ভালোবাসার মানুষ। একটাকে আমি আমার জানের থেকেও বেশি ভালোবাসতাম, আরেকটাকে আমার ভাই মানতাম। তারা কেন আমার সাথে এইভাবে প্রতারণা করলো বলতে পারিস? কেন করলো? আমি যাকে ভাই বলতাম সেই লোকটা আমার প্রেমিকাকে বিয়ে করে নিল। আমি এটা মানতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি আর থাকবো না কলোনিতে। মন খারাপ করো না, আর এইভাবে ভেঙে পড়ো না। নিজেকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ যা করে দেখবা ভালোই হবে। নাটক তাহলে বেঁধে গেছে। ওসমানের প্রেমিকাকে সাদ্দাম বিয়ে করে নিয়েছে, এখন ওসমান আর সাদ্দামের মধ্যে দাঁড়ার সম্পর্ক হবে। এই সুযোগে দুইজনকে শেষ করা পানির মতো সহজ। বলেছিলাম না ধৈর্য ধর, সুযোগ একবার আসবে, এবার প্রতিশোধ নেব। দেরি করা যাবে না, আজকালের মধ্যেই কাজ সারতে হবে। হ্যাঁ, সেটা আমার মাথায় আছে। দুজন শেষ হলে আমাদের রাস্তা ফাঁকা। এবার বিচি সহ সব কিছুর দাম বাড়িয়ে লস ওসুল করতে হবে। ফাঁকা মাঠে ব্যবসার মজাই আলাদা। ভাই শোন, তুই আমার কথাটা শোন। আজ থেকে তুমি আমার ভাই না। তুমি যদি আমার ভাই হইতা তাহলে তুমি এমন কাজ জীবনেও করতা না।
সেই ছোট থেকে তোকে মানুষ করেছি, ভাই বলে মেনেছি। আমি একটা ভুল করে ফেলেছি, তোর পা ধরে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে মাফ করে দে। ছাড়ো, করছো কি তুমি? ভাই তুই যে শাস্তি দেবার আমাকে দে, কিন্তু আমাকে একা ফেলে চলে যাস না। তাই বলে তুমি এমন একটা কাজ কেমনে করলা? আমার মাথা ঠিক ছিল না, তুই আর আমাকে লজ্জা দিস না ভাই। ভাই বল, তুই আমাকে ক্ষমা করেছিস। আজ থেকে ব্যবসার যা লাভ হবে তুই অর্ধেক, আমি অর্ধেক। তুই ছাড়া আমার আর কে আছে বল? আমার একটা ভাই আছে, তাও সে দূরে থাকে, ভাই বলে পরিচয় দেয় না। দয়া করে তুই আমাকে ছেড়ে যাস না ভাই আমার। ঠিক আছে, তাহলে আজ থেকে ব্যবসার লাভ কিন্তু অর্ধেক অর্ধেক। ঠিক আছে, আজ থেকে তুই যা বলবি তাই হবে। আচ্ছা, তুমি ডলি খালার মেয়ে নিশি না? কিন্তু আপনি কে, আর এভাবে আমার পিছু নিয়েছেন কেন? আরে আমারে চিনলে না তুমি? আমি ওসমান, এই কলোনির সবাই বলে টাইগার ওসমান। ও আচ্ছা, চিনতে পেরেছি তোমাকে। তুমি আমাকে ছোটবেলায় প্রেমের প্রস্তাব দিয়েছিলে, আর আমার মা তোমাকে বটি নিয়ে তাড়া করেছিল। এতদিন তুমি ছিলা কই? নানু বাসায়, ওইখানে আমি পড়াশুনো করতাম। কিছুদিন আগে আমার নানু মারা গেছে, এই জন্য কলোনিতে মায়ের কাছে একেবারেই চলে এসেছি। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে কি বুঝলাম না তো। পরে বুঝাবো তোমাকে। কি ব্যাপার, এত খুশি কেন? কি হয়েছে? তুমি কইছিলা না আল্লাহ যা করে সব ভালোর জন্য করে? সেটাই ঠিক। খুলে বলো কি হয়েছে। আমার জীবনের প্রথম ভালোবাসা ফিরাইছে। ও মা, তাই নাকি? মেয়েটা কে? আরে নিশি, ডলি খালার মেয়ে। মনে আছে তারা খাইছিলা, কিন্তু ডলি খালা কি মানবে? নিশি যদি ঠিক থাকে, এবার দুনিয়া উলট পালট হয়ে গেলেও তাকে কেউ আমার কাছ থেকে সরাতে পারবে না। নিশির সাথে কি কথা হয়েছে? ও কি বলে? সে তো আমাকে দেখে প্রথমে চিনতেই পারেনি, পরে আমি তারে কইছি আমি ওসমান। তারপরে তুমিও কি ভালোবাসার কথা বলেছো? আরে কমনি ধীরে ধীরে। দেরি কইরো না, এইবার পাখি কিন্তু হারায়ও না। মনের কথা বইলা ফেললো তাড়াতাড়ি। কমনি, চলো। মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে? ব্যবসা লাটে উঠবে। আমাদের মাল কেউ নিতে চায় না, দাম বেশি। ঘরে পড়ে থেকে থেকে টেম্পার কমে যায়, এর জন্য কাস্টমার ঘেউ ঘেউ করে। ভাবলাম এবার একটা সুযোগ পেলাম, দুই কুত্তার বাচ্চাকে শেষ করে শান্তিতে ব্যবসা করা যাবে। চিন্তা করিস না, এ কলোনির রয়্যাল বেঙ্গল টাইগার আমি, কিন্তু এবার বুদ্ধি খাটাবো শেয়ালের মতো। এই চালানের মাল নষ্ট হলে কত টাকা লস হবে তোমার খেয়াল আছে? এত বড় শহরে সব নেশাখোরদের সিন্ডিকেট ওদের দখলে। কবে তুমি বুদ্ধি বের করবা আর কবে তুমি ওই সিন্ডিকেট দখল করবা, ততদিনে আমি রাস্তায় নেমে যাব। তোমার টাকা পয়সা অনেক, তোমার কোনো সমস্যা হবে না। আমি তো আছি, আমি দেখবো সব, কোনো চিন্তা করিস না। জানে কি মাল যাচ্ছে গো? কলোনিতে আসছে নতুন। নতুনই তো লাগছে, দেখতে তো সেই লাগে। দেখো কিছু বলা যায় নাকি? এক রাতের জন্য হলে খুব ভালো হয় না? ঠিক আছে, সেই লাগে তো। আপনারা কি কিছু বলতে চাচ্ছেন আমাকে? আচ্ছা বলুন, কি বলতে চাচ্ছেন? কলোনিতে নতুন নাকি? হ্যাঁ আমি নতুন। তো তো কি হয়েছে? রেট কত জানতে চাচ্ছিলাম। কোটি টাকার বেশি। ও আমার কাছে অমূল্য সম্পদ। সব জায়গাতে তোর মাথা ভরার অভ্যাস। এটা আমার জায়গা, চোখ দিস না। জানি চ। বাহ,
তোমার তো অনেক পাওয়ার। তোমার জন্য আমি আরো অনেক কিছুই করতে পারি। ছোটবেলার ভূত দেখছি এখনো মাথায় চেপে বসে আছে। আচ্ছা, সেদিন তুমি আমাকে কি যেন বোঝাতে চেয়েছিলা, আজকে বোঝাও। ছোটবেলার প্রস্তাবের উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আর কোনোদিন পাবাও না। যদি আদায় করে নি? পারলে নাও। কি করছো? কেউ দেখে ফেলবে তো। উত্তরটা দিয়ে যাও। দিব না। আরে কি করছো? মা আছে তো। মা আছে, কি করছো? হৃদয়ের মাঝে আছে একটাই মন, সেই মন জুড়ে আছো তুমি সারাক্ষণ নিশি। ও আমার নিশি, নিশি। ও আমার নিশি। হৃদয়ের মাঝে আছে একটাই মন, সেই মন জুড়ে আছো তুমি সারাক্ষণ নিশি। ও আমার নিশি, ও নিশি। ও আমার নিশি। শুয়োরের বাচ্চা, তোরে যদি আমি আর কোনোদিন এই কলোনির গলিতে দেখছি, তাইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে শিয়াল শগুন দিয়ে খাওয়ামু, আচার করে খামু। তুমি প্রায় আমার ঘরে আসো, কিন্তু কিছু করো না, টাকা দিয়ে চলে যাও। কেন কেন এমনটা করো? জানি না। তুমি সব জানো, আর আজকে তোমাকে বলতেই হবে। আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার সব ঠিক আছে, আমি ভেবে চিন্তেই বলছি। টাকার বিনিময়ে যারা শরীর বিক্রি করে তাদেরকে কেউ ভালোবাসে না, বিয়েও করে না। আমিই করব। তুমি কি আমার সাথে মজা করছো? কসম করে বলছি আমি তোকে বিয়ে করব। এত সুখ কি আমার কপালে সইবে? আজ থেকে শরীর বিক্রি ছেড়ে দে, তোর টাকা পয়সা যা লাগে সব আমি দেব। সত্যি বলছো তুমি? হ্যাঁ, কিছুদিনের মধ্যে তোকে আমি বিয়ে করব। তোমার সাথে কথা বলি দেখে মা আমাকে খুব বকাবকি করেছে, আর তোমার সাথে সম্পর্কে আসি জানলে তো মা আমাকে কেটেই ফেলবে। ছেড়ে যাবা না তো? জীবন থাকতে না। এই পৃথিবীতে আমার কেউ নাই তুমি ছাড়া। এখন থেকে আমার পুরা পৃথিবীটাই তুমি। শোনো, তোমাদের ওই সব উল্টাপাল্টা কাজগুলো ছেড়ে দাও, ভালো কিছু একটা কাজ করো যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারো। আমি তোমার জন্য সব খারাপ কাজ ছেড়ে দিব, একেবারে ভালো হয়ে যাব। তুমি আমাকে কিছুদিন সময় দাও। আচ্ছা ঠিক আছে, এখন কিছু না, যা হবে বিয়ের পরে। ডাকছো কেন? তোমাকে আমি কিছু কথা বলার জন্য ডেকেছি। আচ্ছা, তুমি কি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি খুব অসহায় হয়ে পড়েছি, আমার কষ্টের কথা আমি কাউকে বলতে পারছি না। তোমার আবার কষ্ট? তোমার ভাই ইদানিং আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আর আজকাল ওই বেশিরভাগ মুক্তামাগের ঘরে গিয়েই পড়ে থাকে। আমার দিকে তো ফিরেও তাকানোর সময় নাই তার। আমি তোমার সাথে যে অন্যায় করেছি সেটার শাস্তি পাচ্ছি এখন। তোমার সাথে আমার অনেক কথা আছে। তোমার ভাই তো আজ মাল সাপ্লাই দিতে যাবে, তুমি কি আজ রাতে দয়া করে আমার বাসায় আসতে পারবা? আচ্ছা ঠিক আছে, আসবো। খুনের হিসাব আমি পরে আসছি। একটা সত্যি কথা বলো তো, নিশিকে কি তুমি সত্যিই ভালোবাসো? কসম, সে আমার দুনিয়া স্যার। তাহলে ইল্টু পিল্টু করা ছেড়ে দাও, নইলে তোমার প্রেম টিকবে না। জি স্যার। যাও, তুমি চলে যাও।
আচ্ছা স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটা কথা পরিষ্কার, এই বাইঞ্চোদ খুন করনি, খুন করেছে অন্য কেউ। স্যার মাফলা পাবো, কিন্তু কলোনি বড় কুমির। তাহলে চলো কুমির ধরতে যাই। তোমাকে কাল পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তা ঠিক আছে, কিন্তু তুমি মুক্তার ঘরে কেন গিয়েছিলে? কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও। খারাপ কিছু করিনি। এই, তোর কাছে আমি জানতে চেয়েছি তুই খারাপ কিছু করেছিস কিনা। আজকের পর যদি কখনো তুই মুক্তার ঘরে গেছিস, কসম তোকে কেটে ফেলবো একদম। আর যাব না কোনোদিন, কসম। আমি আর আমার ভালোবাসায় তোর উত্তেজনা কমে না যে তোকে মুক্তার ঘরে যাওয়া লাগে? বললাম তো যাও না। আর তোমাকে এখন আমার ভালো লাগছে না, তুমি এখানে থাকো, তোমার সাথে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। মালগুলো সব কি ডেলিভারি হয়েছে? জি বস, একটু ঝামেলা করছিল, মালের টেম্পার নাই তার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আরে স্যার, আপনি কষ্ট করে কেন আসলেন? আমাকে বললে তো আমি হাজির হয়ে যেতাম। শিকার করার জন্য শিকারীকেই আসতে হয় বাবু মিয়া। স্যার, চা নাস্তার ব্যবস্থা করি? না, অবেলায় আমি চা নাস্তা করি না। তাহলে স্যারের কি সেবা করতে পারি? সাদ্দাম খুনের ব্যাপারে আপনি কি জানেন? আহারে, বেচারা খুব ভালো মানুষ ছিল স্যার। সাদ্দাম ভালো মানুষ ছিল? আলবৎ ভালো মানুষ ছিল। তাহলে তো আপনিও ভালো মানুষ। সবাই বলে স্যার। যাই হোক, সাদ্দামের খুনের ব্যাপারে কিছু বলেন। আমি কিছু জানি না স্যার, আমি সেদিন কলোনিতে ছিলাম না। পরে এসে শুনলাম সাদ্দাম খুন হয়েছে। আমার মনে হয় স্যার ওই হারামজাদা ওসমান খুনটা করেছে। ওসমান খুন করেছে? আপনার এটা মনে হলো কেন? সাদ্দাম তো ওসমানের প্রেমিকাকে বিয়ে করেছিল, এর আগে হয়তো বা খুনটা করতে পারে স্যার। আপনার সাথেও তো ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। ব্যবসার প্রেমিকা ভিন্ন জিনিস স্যার, আমরা মিলেমিশে ব্যবসা করতাম, এটা কলোনির সবাই জানে স্যার। ঠিক আছে, আমার আলোচনা আপাতত শেষ, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। অফিসার চলো। আমার থেকেও বড় খব্বিশ শালা, একেবারে হাসতে হাসতে জায়গা মতো ভরে দেয়। তোমার উত্তেজনা কমানোর ব্যবস্থা আমি করছি, যেন তোমাকে আর অন্য কারো কাছে যেতে না হয়। আসসালামু আলাইকুম স্যার, ডেকেছিলেন আমাকে? কি ব্যাপার? সেদিন দেখলাম সাদা কালো, আজকে দেখছি রঙিন ঝকমকা। স্যার, আমার আবার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? বাহ, সুসংবাদ। কার সাথে বিয়ে ঠিক হলো? ওসমানের সাথে? ওই ফকিন্নিকে কে বিয়ে করবে স্যার? আমাকে কলোনির মালিক বাবু আছে না, উনি পছন্দ করেছে, উনিই বিয়ে করতে চাই। ওসমান তো তোমার প্রেমিক ছিল, তুমি আমাকে মিথ্যা বলছো। সাদ্দাম মারা যাওয়ার রাতে ওসমান তোমার ঘরেই ছিল। ওসব অতীত স্যার, আমি ওসমানকে ভুলে গেছি। আর কিছু বলবেন? আমার কাজ আছে। জানি না তুমি সুখী হবে কিনা, তারপরও দোয়া করে দিলাম। যাও, তুমি যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। খেলা তো অন্যদিকে ঘুরে গেল জব্বার। আই মাগি, সারাদিন কোথায় ছিলি? আমি একটু কলোনির মোড়ে গিয়েছিলাম। আমার সামনে মিথ্যা কথা বলিস? তুই ওই কুত্তার বাচ্চা ওসমানের সঙ্গে ছিলি। একটা কথা জেনে রাখ, আমার জীবন থাকতে ওই কুত্তার বাচ্চা ওসমানের সাথে তোকে কোনোদিন আমি বিয়ে দেব না। আমি ওসমানকে ছাড়া কাউকে বিয়ে করব না। আই হারামজাদি! আহা, কি করছিস? যাও, তুমি ভেতরে যাও, যাও যাও যাও।
মেয়ে বড় হয়েছে, এভাবে শাসন করলে চলবে? বুঝিয়ে বলতে হবে। আমি বেঁচে থাকতে ওই ওসমানকে কোনো দিন মেনে নেব না। মেনে নেবার দরকার নাই, আমি আছি তো। তুমি আছো মানে? দেখ, তোর আমার ব্যবসা এক, চাওয়া এক। এই শহরে সবচেয়ে বড় সাপ্লায়ার আমরা হব। আমার বয়স একটু বেশি হলেও তোর মেয়েকে কিন্তু আমার পছন্দ হয়েছে। তোর মেয়েটাকে আমার হাতে তুলে দে, তা না হলে ওসমানের হাত থেকে কিন্তু বাঁচাতে পারবি না। এইসব তুমি কি বলো? আমার বাচ্চা মেয়েটাকে তোমার মতো বুড়া বেটার সাথে কেমনে বিয়ে দিই? তাছাড়া ওই সাদ্দামের বউকে বিয়ের স্বপ্ন দেখিয়ে ধান্দা আদায় করছো। আরে সাদ্দামের বউ হলো শত্রুর বউ, আর তুই হলো আমার বন্ধু। বন্ধুর মেয়েকে বিয়ে করব, এটা ভালো হবে না? তোর মেয়ের বিয়ে আমার সাথে দিলে তোর ব্যবসা মানে আমার ব্যবসা, আর আমার ব্যবসা মানে তোর ব্যবসা। আমরা দুজন মিলে এই কলোনির রাজত্ব করব। আর সাম্মী হলো আগাছা, ওকে সময় মতো সরিয়ে ফেলবো। কিন্তু ওই মাগি কি রাজি হবে? ওসব আমি দেখব। আঙ্গুল কোন সময় কিভাবে বাঁকা করতে হয় ওসব আমি জানি। তুই রাজি থাকলেই হবে। আমি রাজি। তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি বলো তোমরা? স্যার, আমি কোনো দোষ করিনি স্যার, আমাকে কেন তুলে নিয়ে এসেছেন স্যার? আমি জানি তুই নির্দোষ, তোর ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ স্যার, আমি নির্দোষ স্যার। একটা কথা চিন্তা কর, কলোনিতে বাবুও নাই, ওসমানও নাই, তাহলে কলোনির টাইগার কে হবে? আরে পাগল, তুই হবি। তুই ছাড়া কে আছে এই কলোনিতে? তোর নাম হবে টাইগার সিডোর। কি শুনতে ভালো লাগছে না? কিন্তু স্যার, এটা সম্ভব না স্যার। তুই চাইলেই সম্ভব। আর কতকাল চামচামি করবি? সাদ্দামকে বাবু খুন করেছে, জবানবন্দি দিলে বাবুর ফাঁসি হবে। আর মাদক ব্যবসার আইনে ওসমানের হবে যাবজ্জীবন। তখন এই কলোনিতে টাইগার তুই হবি। স্যার, আমি কিছু জানি না স্যার। না জানলে মাদক ব্যবসার সহযোগী হিসাবে 7 বছরের জেল হবে তোর, আর জবানবন্দি দিলে তোকে ছেড়ে দেব। তুই হবি এই কলোনির টাইগার। স্যার, আমার যেন কোনো ক্ষতি না হয় স্যার। আরে পাগল, আমি আছি তোর পাশে, বল। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি সোনা? আমি ভালো আছি ভাইয়া। তোমার তো ভালো থাকার কথা না। তুমি আসমানের পরী, বিয়ে করছো এক বলদকে। তোমার মতো পরীকে রাখা ওই বলদ পইরা থাকে মুক্তার ঘরে। কি করব ভাইয়া, সবই কপাল। তাছাড়া তোমার মতো পরীর ওই ফকিন্নির ঘরে মানায়? তোমার স্থান হবে রাজপ্রাসাদে। আমার কি সে কপাল আছে ভাইয়া? কপালের দোষ দিচ্ছ কেন? এই ডানে বামে তাকালে কত রাজা বাদশা পেয়ে যাবা। বুঝলাম না ভাইয়া। এই কলোনির বাদশা আমি। আমার ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। তুমি চাইলে পূর্ণ মর্যাদা দিয়ে তোমাকে আমি রানী বানিয়ে রাখতে পারি। সেটা সম্ভব না ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা, রোজ রোজ তুমি মুক্তার ঘরে কেন যাও? আরে কি আজে বাজে কথা বলো? আমি মুক্তার ঘরে কেন যাব? লজ্জা করে না ঘরে বউ রেখে বেশ্যার ঘরে পড়ে থাকতে? না, করে না। বিয়ে করেছি শামাকে, আর সব সময় ওসমান ওসমান। ওহ, আমি আর নিতে পারি না। ওসমান আমার অতীত, জানার পরে তুমি ওকে কেন কাজে রেখেছো? আর কেনই বা ওকে বাসায় নিয়ে আসো? আমার ভুল হয়েছে তোকে বিয়ে করে। হ্যাঁ, তা তো হবেই। নিজের দোষ লুকাতে এখন তো এসব বলবাই। তুই আসলে একটা চরিত্রহীন কুকুর। বেশ্যার স্বাদ তুই ভুলতে পারিস না। তুই এত বড় কথা বলিস? এখনো সময় আছে, ব্যবহার ভালো কর, না হলে আমি তোকে তালাক দিব। আসমানের পরী, আমার গরিবালয়ে কি ব্যাপার? আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আপনি কখনো আমার সাথে প্রতারণা করতে পারবেন না। আর কলোনিতে একটা বাড়ি আর 4টা দোকান আমার নামে লিখে দিতে হবে। দিলাম, আমার পরী যখন চেয়েছে। কিন্তু সাদ্দামের ব্যবস্থা না করলে তো যুদ্ধ লেগে যাবে।
ওর ব্যবস্থা আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। তাহলে তোমাকে একটু সাহায্য করতে হবে, ওই ওসমানকে আটকাতে হবে। কাল রাতে সাদ্দামের সাথে যেন মাল ডেলিভারি দিতে যেতে না পারে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। আমি কিভাবে আটকাবো? জানো তো ওর উত্তেজনা বেশি। তোমার পুরনো প্রেমের জালে ফেলে রাতে তোমার ঘরে ডাকবা, তারপর বাকিটা যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে। এই কি ব্যাপার, কি চাও তোমরা? এই ধর ওকে। বুঝতে পারছিস? এই সর সর। এই তো কাহিনী পরিষ্কার। স্যার আমাকে ছেড়ে দেন। যা, তুই চলে যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওকে ছেড়ে দিলেন? অপেক্ষা করো। আরে জোড়া গোল না দিলে কি মজা আছে? তুমি নাকি ডলি রানীর মেয়েকে বিয়ে করবা, তাহলে আমার এত বড় সর্বনাশ কেন করলা? পাগল, ডলির মেয়েকে বিয়ে করলে ব্যবসার সমস্ত সাম্রাজ্য আমার, সেও থাকবে তুমিও থাকবা, সমস্যা কি তাতে? আমি তোমাকে বলেছিলাম আমার সাথে প্রতারণা করো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে যদি প্রতারণা করো তাহলে আমি তোমার সব কুকীর্তি ফাঁস করে দিব। মাগি, প্রতারক আমি না, প্রতারক তুই। ওসমানের সঙ্গে প্রতারণা করে সাদ্দামের সঙ্গে প্রতারণা করে আমার ঘাড়ে চেপেছিস। হ্যাঁ, আমার সঙ্গে যে প্রতারণা করবি না তার নিশ্চয়তা কি? এখন থেকে এই কলোনির টাইগার আমি। খুলে বলেন ভাই। আপনি টাইগার হলে ওসমান আর বাবু কি কলা চুষবে? পুলিশ আমার জবানবন্দি নিয়েছে, আমি সব সত্যি কথা বলে দিয়েছি। আজকালের মধ্যে বাবু আর ওসমানের খেলা শেষ। কি বলছো তুমি? আমার না খুব ভয় করছে। ভয়ের কিছু নাই, তুমি আমার রানী হবা, আর তোরা দুজন হবি আমার ডান হাত আর বাম হাত। এখন থেকে এই কলোনি আমার। মাগি, এই আকাম তুই করলি কার সাথে? ওসমান। কি সর্বনাশটা না করলি রে মাগি! ওই ওসমানকে আমি কোনোদিন মানবো না। চল এক্ষুনি ওই নার্স আপার কাছে যাব, বাচ্চাটা নষ্ট করতে হবে। না মা, আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। আমি ওসমানকে ভালোবাসি। তুমি কি চাও না তোমার মেয়ে সুখী হোক? তুমি যদি আমার অমতে কিছু করতে চাও, আমি কিন্তু আত্মহত্যা করবো মা। আমি বাবু শয়তানকে কি জবাব দেব? আচ্ছা ঠিক আছে, তুই ওসমানকে আমার সঙ্গে দেখা করতে বলিস। এ কি শোনালি তোরা? শিডোর এত বড় বেইমানি করেছে? আমার কথা না বলে
শিডরকে জঙ্গল ধারে নিয়ে আয়। জি বড় ভাই। আমি বাবা হব, আজ থেকে আমি সব খারাপ কাজ ছেড়ে দেব। শোনো, মানা তোমাকে ডেকেছে। সত্যি? আচ্ছা তুমি যাও, আমি মিষ্টি নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। সময় হাতে নেই। তোর মেয়ে কোথায়? চল, পালাতে হবে। কেন, কি হয়েছে? শিডর পুলিশের কাছে সব বলে দিয়েছে, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। আমার মাথা ঠিক নাই, ওই শাম্মী মাগে হুমকি দিচ্ছিল, ওকেও শেষ করে দিয়েছি, শিডরকেও শেষ করে দিয়েছি। কি বলো তুমি? সময় কম, তোর মেয়ে কই? শোনো, আমার মেয়েটা মা হতে চলেছে। কি বলিস এসব? হ্যাঁ, ওসমানকে মেনে নেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। আমার মাথাটা গরম করে দিলি রে মাগি। তুমি চলে যাও, আমি কাউকে কিছু বলবো না। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি তো আমাকে ভালো করে চেনো। এই ধর মাগিকে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই কলোনির টাইগার আমি, সব পথের কাটা শেষ করে তারপর আমি গা ঢাকা দিব। পুলিশ মনে করবে এই খুনগুলো সব ওসমান করেছে, আর আমি কোনো ঝামেলা ছাড়াই আমার রাজত্ব চালিয়ে যাব। এই ধর ওকে, এই মাগি ছাড়া আর কোনো প্রমাণ নাই। বাবু। হ্যাঁ বাবু। চল। বাবু কই? জানি না। বাবু কই? জানি না। বাবু কই? কুত্তার বাচ্চা। এই বাবু কই? বাবু জানি না। বাবু কই? ওঠ। বল বাবু কোথায়? বলছি। বল। বলছি, ওদিকে আছে। ওঠ। চল। বাবু মিয়া।